পুজো এসে গেছে, আমিও এসে গেছি থালির পুজো সিরিজ নিয়ে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ পুজো সিরিজ এপিসোড 1-এ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব নিরামিষ খিচুড়ি ভোগের থালি ও তাদের রেসিপি। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই খিচুড়ি বানানোর জন্য মুগ ডাল ভেজে নেব। এরপর একটা কড়াইতে অল্প তেল দিয়ে অল্প নুন দিয়ে তাতে হালকা নাড়িয়ে নেব, যাতে সবজিগুলো বা যাই ভাজা হোক না কেন সেটা যেন আটকে না যায়। খিচুড়িতে যে সোয়াবিনগুলো দেবো সেগুলো ভেজে নিলাম। সোয়াবিন কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর অল্প হলুদ দিয়ে নাড়তে থাকবো লাল হওয়া অবধি। লাল হয়ে গেলে সোয়াবিনগুলো নামিয়ে নেব। এরপর ভেজে রাখা ডাল আর গোবিন্দভোগ চাল ধুয়ে নেব। হাঁড়িতে জল গরম হয়ে এলে তার মধ্যে ওই ডাল ও চালগুলো দিয়ে দেব। আমি এখানে 150 গ্রাম ডাল আর 200 গ্রাম চাল নিয়েছি। এবার কেটে রাখা আলুগুলো ওই ডাল ও চালে অ্যাড করব আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কাও দেব। এরপর চাল সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দেব। দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেব। এটা ফুটতে থাকবে। এরপরে ওতে অল্প নুন আর হলুদ গুলে অ্যাড করব। এরপর একটা কড়াইতে অল্প তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর অল্প জিরে ফোড়ন দেব। যারা ষষ্ঠী বা সপ্তমীতে নিরামিষ খাও তারা এই থালিটা অপশনে রাখতেই পারো। জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার এটা খিচুড়িতে দিয়ে দেব। এবার আগে থেকে বেটে রাখা আদা জিরে বাটার মধ্যে অল্প হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সেটা আর একটা কড়াইতে অল্প তেল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সেই কষিয়ে যাওয়া মশলা খিচুড়িতে দেব। কিছুক্ষণ নাড়িয়ে খিচুড়িটা নামিয়ে দেবো। এবার আলুর দমের জন্য একটা কড়াইতে একটু বেশি করে তেল দেব। তেল দিয়ে এক এক করে আলুগুলো ভেজে নেব। তেল দেওয়ার পর অল্প নুন দিয়ে দিয়েছিলাম যাতে সবজিগুলো আটকে না যায়। এটা আমার মায়ের ট্রিক্স। আমার মা এই ট্রিক্সগুলো বড্ড ইউজ করে। আলুগুলো লাল হয়ে ভেজে আসলে তাতে একটু হলুদ দেব। হলুদ দিয়ে আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর একে একে নামিয়ে নেব। আজ বৃষ্টি পড়ছিল, তাই পুজো সিরিজে নিরামিষ থালিতে ভাবলাম আজকে খিচুড়িটাই রাখা যাক। ওই কড়াইতে আর একটু তেল দিয়ে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ দিয়ে নাড়িয়ে নেব। এরপর আগে থেকে বেটে রাখা আদা জিরে বাটার মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে ওই তেলের মধ্যেই মশলাটাকে দিয়ে একটু কষিয়ে নেব। কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে যায়। অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো লাল হওয়ার জন্য। এবার একটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম, ওটা ওই মশলায় দিয়ে দেবো। দিয়ে নাড়াতে থাকবো। অল্প নুন দেব। আমরা একটু ঝাল বেশি খাই তো, তার জন্য আরও 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেওয়ার পর কষাতে থাকবো। কষানো অনেকটা হয়ে এসেছে। এরপর জল দেব। জল যতটাই দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়। আমাদের আলুর দম রেডি। এবার ভাজাভুজির জন্য কড়াইতে বেশি করে তেল দিয়ে কুমড়ো ভেজে নিচ্ছি। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে নিলাম। এবার একে একে পটল ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো রেখেছি যাতে পটলগুলো সেদ্ধ হয়। পটলগুলো লাল হয়ে এসেছে, এরপর পটলগুলো একে একে তুলে নেব। কয়েকটা ঢ্যাঁড়স পড়েছিল, সেগুলোও ভেজে নিলাম। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, ওগুলোও একে একে তুলে নেব। এবার আমি পাঁপড় ভাজাও রেখেছিলাম আজকে, তাই পাঁপড়গুলো ভেজে দেব। ভেজে নিয়ে পাঁপড়গুলো তুলে নেব। সব ভাজাভুজি কমপ্লিট। এবার একটু চাটনি বানাবো। কড়াইতে একটু তেল দিয়ে তাতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। দেওয়ার পর টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে অল্প নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে কড়াইটা ঢাকা দেব। কড়াইয়ের ঢাকা খুলে কাজু কিশমিশ অল্প দিয়ে দেব। এরপর একটু নাড়াতে থাকবো। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেলে চিনি দেব। চিনি দেব যাতে জলের জন্য, এতে জল কিছু আমি ইউজ করিনি। জল দিলে চাটনি খেতে অতটা ভালো হয় না। সব রান্না হয়ে গেছে, এবার একে একে সাজিয়ে দেব। আজকে আমি প্লেটে দিলাম অল্প করে খিচুড়ি,
পাশে কুমড়ো ভাজা দিয়ে দেব। এরপর একে একে পটল ভাজা, তারপর ঢেঁড়স ভাজা দিয়ে দেব। সাথে ভেজে রাখা পাঁপড়গুলোও দিয়ে দেব। একদম শেষে আলুর দম, আর শেষ পাতে অল্প চাটনি। আজ পুজো সিরিজে আমি একটি সিম্পল নিরামিষ থালি শেয়ার করলাম। এছাড়াও আমি আরও থালি শেয়ার করব, তো সেগুলো দেখতে গেলে আমার সাথে থাকতে হবে এবং শেষ পর্যন্ত ভিডিওগুলোকে দেখতে হবে। থালিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।